সিপিএম গ্রাম পঞ্চায়েতের সদস্যের জমিতে থাকা ধানের গাদায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সিপিএম এর গ্রাম পঞ্চায়েতের সদস্যের নাম রেজিনা খাতুন। তিনি বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের বাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর সদস্য। তার চাষের জমি রয়েছে বীরভূমের সীমানা লাগোয়া মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানা এলাকায়। সেই জমির ধান কেটে জমির মধ্যেই 4টি গাদা করে রাখা ছিল। আজ সকালে তিনি খবর পান তার 7 বিঘা জমির 4টি ধানের গাদায় আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সিপিএম এর অভিযোগ, রাজনৈতিক কারণেই তাদের সদস্যর ধানের গাদায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, সিপিএম এর গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে। এই ধানের পলায়ের মালিক হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার রেজিনা খাতুন। তার স্বামী হচ্ছে আমাদের মেহেদি হাসান। তার জমিতে আগুন লাগিয়েছে। আমরা ভোরবেলায় আমাদের কর্মীরা শুনতে পাই আগুন লাগিয়েছে। তারপরে আমরা আসি। আমাদের যেটা মনে হচ্ছে যে এটা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে, কারণ হাজার হাজার পলয় আছে, সেখানে আগুন লাগালে না ওয়ার্ড 4টাতেই লাগাতে হবে। তার মানে সে জানে এবং জেনে শুনি শত্রুতা করে এই আগুনটা লাগিয়েছে আমরা মনে করি। কারণ এর আগেও একটা ঘটনা ঘটেছে, যখন আমরা রেজিনা খাতুনকে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী করি তখন তার পুরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। সেটাও থানাকে বলা হয়েছিল, ডায়েরি করা হয়েছিল, কিন্তু নলহাটি থানা তার উপযুক্ত ব্যবস্থা করেনি এবং আসল যারা দোষী তাদেরকে তখন ধরেনি। এবং সেই থেকে আমার মনে হচ্ছে যে তারা উৎসাহিত হয়েছে যে সামনাসামনি লড়াই না পেরে তাদেরকে আর্থিকভাবে ক্ষতি করো, তাদের ধান টান পুড়িয়ে দাও, পুড়িয়ে দিয়ে তারা যাতে আর্থিকভাবে ক্ষতি হতে পারে, ক্ষতিগ্রস্ত হয় এবং তারা যাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পার্টির কাজ করতে না পারে। কারণ পার্টির কাজ করলে যারা এখানে আমাদের বিরোধী আছে তারা আমাদেরকে মনে করে যে রাজনৈতিকভাবে শত্রু, তারা এটা থেকে বিরত করার জন্যই, তাকে আর্থিকভাবে দুর্বল করার জন্য এই কাজটা করছে আমাদের মনে হচ্ছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যে আগামী দিনে তদন্ত ঠিক মতন হয়নি, তার পালায় যখন আগুন লাগে, এবারে তদন্তটা ঠিক করে যারা আসল দোষী তাকে খুঁজে বার করবে এবং উপযুক্ত শাস্তি দেবে, এটা আমরা আশা করি। আচ্ছা, এখানে মোট কত বিঘার জমিতে? 7 বিঘা জমির ধান পড়িয়েছে। 7 বিঘা। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম খায়রুল হাসান। আমি সিপিআইএম পার্টির বীরভূম জেলা কমিটির সদস্য এবং পূর্বতন অধ্যক্ষ বীরভূম জেলা পরিষদ। ধন্যবাদ। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।